রতনের জামাইবাবু ভোলানাথ অধিকারীকে যে এত সহজে ভোলানো যাবে না তা আমি ঠিক বুঝতেই পারিনি, কিন্তু অসীমদা তো বিশ্বাস করতে চাইবেন না। আচ্ছা দেখি কি করা যায়। আপনি আমাদের কুড়িয়ে এনেছিলেন বলেই তো আমার রাজা আজ মানুষ হয়েছে দাদা। কিন্তু এ কি হলো দাদা? কেন সত্যের সূর্য মিথ্যার কুয়াশায় ঢেকে গেল? কেন রাজা প্রতিবাদের প্রতীক হয়েও পুলিশের খাতায় তার নাম উঠলো? घबरा मत बहन, सारे दुनिया में चलते सिर्फ ट्रिक्स पे खेल। जो आदमी अच्छा काम करबे जिंदगी भर तार बहुत दुख लिए जिंदा থাকতে হবে। কিন্তু वही किंतु नहीं बहन, हम জানি রাজা বেটা कुछ অন্যায় করতে পারে না। দাদা সে রাজা মাফিক শিক্ষা রেখে সোজা সড়কে চলবে, দুশ্মনতে ডরবে, সে কখনো পিছু হটবে না। তবু আমার এই অবুঝ মন কিছুতেই শান্ত হয় না দাদা। বারবার মনে হয় একবার যখন এই পুলিশ এই বাড়িতে এসেছে তখন বারবার আসবে আমার রাজাকে ওরা। আহ বহিন, কেন পুলিশকে ডর করছো? আরে সে भी তো মানুষ আছে, তার মা বহিন ভাই আছে। আর রাজা বেটা যদি কুছ অন্যায় না করে কেন সে শাস্তি দিবে? তাহলে তুমি তোমার ঠাকুরকে ডাকো, আমি আমার খোদার দরবারে ছেড়ে মোনাজাত করি, তোমার আমার ডাকে সব মুশকিল আসান হবে। ঠাকুর, সুখের ঘর দুঃখের আধারে তুমি ভরিয়ে দিও না ঠাকুর। আমার রাজাকে তুমি সুখী করো, আমার রাজাকে তুমি সুখী করো। হে আল্লাহ, আমার রাজা বেটার উঁচু শির কখনো যেন নিচু না হয়। আল্লাহ, কখনো যেন নিচু না হয়। দাদা, রাজা কি থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিল? দেখাও করেছি, কথাও বলেছি, দারোগা বাবুর বদ্ধ ধারণা আমি পাল্টেও দিয়েছি। খোকা, খোকা বলে জড়িয়ে না থেকে জিজ্ঞাসা করুন মাসিমা, বড়বাবু তিনি কতখানি উপকার করেছেন। উপকার উপকার করেছি কিনা আমি জানি না, আমি মানুষ হয়ে মানুষের কর্তব্য করেছি মাত্র। এসব তুই কি বলছিস বাবা? আচ্ছা বাতচিত কর বেটা। সেদিন রাতে কলেজ হোস্টেলের মাঠে কয়েকটা গুন্ডা একটা মেয়ের পথ আটকে দাঁড়ায়। আমি তাদের হাত থেকে মেয়েটাকে উদ্ধার করি। পরে মেয়েটির কাছে জানতে পারি সে হচ্ছে থানার বড়বাবুর বউ। সেই কারণে এই থানার বড়বাবু এসেছিলেন রাজা তাকে যাচাই করতে। আরে দেখো বহিন, দেখো খুদা তাআলার মেহেরবানি দেখো। আর পুলিশের ডরে তুমি ভাবছিলে? ভয় ভাবনা দুশ্চিন্তা তো হবেই দাদা। আমি যে মা, মায়ের মন সর্বদাই কুগায়। ভয় ভাবনা দুশ্চিন্তা মন থেকে দূরে সরিয়ে দিয়ে তুমি আমাকে হাসি মুখে পঞ্চগ্রামে যাওয়ার অনুমতি দাও মা। না, না কেন মা, না কেন? যে গ্রামের মাটিতে আমার জন্ম, যে গ্রামের মাটিতে আছে আমার পিতৃপুরুষের পায়ের চিহ্ন, যে গ্রামের নদীতে স্নান করে তুমি করেছো তোমার দেবতার পূজা, সেই গ্রামের মাটিতে যাওয়ার জন্য আমি যখনই তোমার কাছে অনুমতি চেয়েছি তখন এক অজানা আতঙ্কে তুমি ওকে আঁকড়ে ধরেছো মা। বলো মা, বলো কেন যেতে দেবে না আমায়? ওরে খোকা, এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না। ওই পঞ্চগ্রামে একদিন তোর বাবা বাবার কি হয়েছিল মা? না না, আমি সে কথা বলতে পারবো না। সেই অশুভ মুহূর্তের কথা আমি কিছুতেই বলতে পারবো না। তবু তোমায় বলতে হবে মা। বলো মা, বলো। বলো বহিন, রাজা বেটার কথা জবাব দাও। জবাব জবাব দেওয়ার ভাষা যে আমি হারিয়ে ফেলেছি দাদা। মাসিমা, আমি সে কথা বলতেও পারছি না আর সইতেও পারছি না। সেদিন আমার এই বুকে যে আগুনে জ্বলেছিল। থাক মাসিমা, অতীতের কথা স্মৃতিচারণ করে নিজেকে আর কষ্ট দেবেন না মাসিমা। রতন, মা, তুমি আমাকে অনুমতি দাও মা। বিস্মৃতির অতল গহ্বরে যে স্মৃতি তুমি হারিয়ে ফেলেছো, আমি পঞ্চগ্রামের মাটিতে গিয়ে মাটি হাতড়ে খুঁজবো সেই হারিয়ে যাওয়া স্মৃতি। খোকা, শিশির ভেজা কাকড় মেশা আঁকা বাঁকা মেঠো পথে চলতে চলতে তাল তেঁতুলার বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা রাখাল বালকেরা যদি আমায় জিজ্ঞাসা করে কে তুমি বিদেশি, কেন এসেছো আমাদের এই গায়ে, আমি তাদের ভালোবেসে কাছে ডেকে বলবো আমাকে তোমরা চিনতে পারছো না, আমি যে তোমাদেরই ভাই। উদাস করাই মেঠো বাতাস একদিন আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমার হৃদয় পর্যন্ত শীতল করেছিল। রাজা বেটা, আমি এসেছি আমার গায়ে, আমি আমার মাটি মাকে প্রণাম জানাতে। ওরে ওরে বুক জোড়া মা,
पागल बन गया माँ बेटा दोनों ही पागल हो गया अरे जा बेटा जा सलाम जानिए তোর জন্মভূমি মাটি আম্মাকে দুয়াক ভরিয়ে দেখিয়ে ওই পঞ্চগ্রাম কে আমার পঞ্চগ্রাম থেকে ছুটতে ছুটতে এসেছি কিন্তু রাজা বাবু কোথায় রাজা বাবু কে আপনি? আপনারা আমাকে চিনবেননি আমার নাম কেষ্ট আমার দিদিমণির না বড় বিপদ তাই আমি রাজা বাবুর কাছে এসেছি কিন্তু রাজা বাবু কোথায় রাজা বাবু তোমার দিদিমণির নাম কি? সাথী ওই শহরের কলেজে পড়ে ও মা জননী তুমি বলো না গো রাজা বাবু কই রাজা বাবু আমি রাজা বলো তোমার দিদিমণির কি বিপদ আপনি রাজা বাবু হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এমনি কার্তিক ঠাকুরের মতো দেখতে বলেছিল বটে না না আর দেরি করবেন নি সন্ধ্যের মধ্যে পৌঁছতে না পারলি আমার দিদিমণির যে মহা অঘটন ঘটে যাবে আচ্ছা বেশ চলো না রাজা না তুই যাস নে বাবা যাস নে আমার মন বলছে ওই পঞ্চগ্রামে গেলে তো বিপদ হতে পারে তাই না মা ও মা বিপদের ভয়ে পুরুষ হয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকবো মাগো যে গায়ের মাটিতে পোতা আছে আমার নারী যে গায়ের মাটিতে অন্ধকার দূর করতে তুমি জ্বেলেছ সন্ধ্যা প্রদীপ যে গায়ের মাটিতে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই গায়ের এক অসহায় মেয়ে আমার জন্য পথ চেয়ে বসে আছে আমাকে যে যেতেই হবে মাগো তুমি আমার হাসি মুখে অনুমতি দাও মা রাজা মা মা রইলো মাকে দেখবেন রতন ভাই আমি না আসা পর্যন্ত তোমরা সবাই অপেক্ষা করো তোমাদের সকলের আশীর্বাদ আর শুভকামনা মাথায় নিয়ে আমি চললাম আমার জন্মভূমি পঞ্চগ্রামে রাজার ঘরে দোষ চাপিয়ে জগৎ বাবুর মন ভুলিয়ে সাথীকে জীবন সাথী তাহলে তুমি করছো গুরু মাইরি গুরু তোমার কি বুদ্ধি? এই জন্য কলেজে তোমাকে সবাই গুরু বলে বাচ্চু পল্টু আমি যা কিছু করছি সব তো তোদেরই জন্য তাই নাকি তাই নাকি? আমরা হ্যাঁ তোরা হচ্ছিস আমার দুই হাত তোদের মনের সুখ আমার সুখ তোদের শান্তি আমার মনের শান্তি তোরা খুশি হলেই যে আমি খুশি গুরু সাথীকে জীবন সাথী করে তুমি রাখবে কোথায় গুরু মেসে তো জায়গা হবে না। বাড়িটাও বিক্রি করে দিয়েছো ওসব আলোচনা এখন থাক বিয়ের পর আমি বউকে নিয়ে উঠবো হোটেলে হোটেলে হ্যাঁ হোটেলে আমার ফুলসজ্জা রাতে সোনায় সোনার পরিবর্তন বাজবে অনুষ্ঠান মিউজিক ছুটবে মদের ফোয়ারা সবাই যখন মদের নেশায় মাতাল হবে ঠিক তখনই ঘরের আলো নিভিয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে সাথে রূপছে পড়া যৌবন জোয়ারে আমি সাথা কাটাবো গুরু কে সাথী হবে তোমার সাত পাকে বাঁধা জীবন সাথী তাকে নিয়ে তুমি বড়বউ খেলা খেলবো রে বড়বউ খেলা সাথে সাথে তার হকার ভেঙে চুরলে পানা দেবো জাগে পরের কথা পরে ভাববো এখন দেখ মেয়েরা সাথীকে নিয়ে আসছি কিনা যা যা তাড়াতাড়ি দেখ সামনে আনতে কারো দরকার হবে না। দেখি তুমি হ্যাঁ আমি আমাকে দেখে অবাক বিষয় তাকিয়ে না থেকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। সে কি গুরু তো তোমার গলায় মালা পরাবে বলে বিয়ের পর বাসর জাগা তারপর তো এখান থেকে বিদায় দেবার পালা। বিদায় আমি নেব তবে তোমার গাছ ছড়াবে না সে আশা তোমার পূরণ হবে না অসীম সিংহ একই রাজা 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 তুমি এসেছো বাঁচাও এই শয়তানদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো বলেই তো এসেছি জানো রাজা তোমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বাবার কাছে সাধু সেজে আমাকে বিয়ে করবে বলে শালা দুই সঙ্গীকে সাথে করে বর সেজে এসেছে দাঁড়া শালা, তোর বর সাজার স্বাদ আমি জন্মের মতো মিটিয়ে দিচ্ছি গেলে রাজা বাবু প্রাণ পাখি উড়ে যাওয়ার ভয়ে পিস্তল দেখে থমকে দাঁড়িয়ে পড়লে কেন এগিয়ে এসো এগিয়ে এসো কি হলো রে রতন দাঁড়িয়ে আছিস কেন টম অ্যান্ড জনকে বল গুলি চালাতে আবে নেতা তোমার সাগরেতরা তো সব ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল
এবার সালা তোমার পালা। রাজা তুমি আমাকে ক্ষমা করো রাজা, তুমি আমাকে ক্ষমা করো। আর রাজা না রাজা না, ওকে তুমি ক্ষমা করো না। ও হচ্ছে সাপের চেয়ে হিংস্র, বাঘের চেয়ে ভয়ঙ্কর, ওকে ক্ষমা করলে তোমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তা আমি জানি। রাজা আর রাজা রাজার চলার পথের বাধা তুই, রাজার সাদা দিলে কালি ছিটেছিস তুই। তোরই জন্য কলেজের শত শত মেয়ে ড্রাগের নেশায় মাতাল, তাই তোকে হাতের মুঠোয় পেয়ে আজ আমি কিছুতেই ছেড়ে দেব না। আর বন্দুক ফেলে দাও সারাজ, শত্রুকে হাতের মধ্যে পেয়ে আমি ছেড়ে দিতে শেখেনি। আজ কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে বাবা। কেন? দেশটা এখনো জঙ্গলে পরিণত হয়নি বলে। মশাল মশাই, আইন তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। আইনের দাস তোমার সামনে, যা করার ওকে করতে দাও। ওকে কিছু করতে হবে না, যা করার আমি করব। যে আমার শত্রু, কে আপনার শত্রু বাবা? যে লম্পট আপনার মেয়ের ইজ্জত নষ্ট করতে চায় সে শত্রু, না যে ইজ্জত রক্ষা করে সে শত্রু? ফাতিমা মিথ্যে কাকা বাবু, মিথ্যে। এ আমার বিরুদ্ধে চক্রান্ত। এই সাতনাবিক একটা বাস্তালকে তার মনের আসনে বসেছে বলেই আমার নামে মিথ্যে বদনাম দিয়ে আপনার মন বিছিয়ে তুলছে কাকা বাবু। আপনি বিশ্বাস করুন আমার শোনা। আমি তোমাকে বিশ্বাস করছি না সিং। তুমি আমার বন্ধুপুত্র কত বংশবর্ষের ছেলে, তুমি যদি লম্পট হও তাহলে কখনো কলেজ সেক্রেটারি হতে পারো। কাকাবাবু। সকলের ভালোবাসা নিয়েই তো কাকা বাবু, আমি জগৎ বল্লভ ঘোষাল। সকলে চিনতে তোমাকে ভুল করলেও আমি করব না। এই সাথীমাকে তোমার হাতেই তুলে দেব। নিশ্চয়ই দেবেন। আপনি যেমন সাথীর বাবা, আমি তেমনি জনগণের সেবক, আইনের দাস। তা আইন মোতাবেক আমাকে কাজ করতে দিন, আর তা না হলে গৌতম অ্যারেস্ট করো সমাজ বিরোধীকে। কাকে স্যার? কাকে আবার? এই রাজস্থানকে। না দাদা না, রাজা মস্তান হলেও সমাজ বিরোধী নয়, সমাজ বিরোধী হচ্ছে। অসীম সিংহ। হ্যাঁ বাবু, আমি গোপনে তদন্ত করে জেনেছি এই কলেজ ইউনিয়নের পান্ডা বাবার টাকা চড়ে রাজনৈতিক নেতাদের ছত্র ছায়ায় বহু কুকাতে লিপ্ত, বহু রেপ কেসের আসামি, এমনকি কলেজ হোস্টেল মাঠের সাথীকে ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, তার প্রমাণ আমি পেয়েছি। তাই বাধ্য হচ্ছি ওকে অ্যারেস্ট করতে। গৌতম স্যার, অ্যারেস্ট করো এই সমাজ বিরোধীকে। ঠিক আছে স্যার। কাকা বাবু, আপনি বাড়িতে ডেকে এলে এইভাবে অপমান করাটা মোটেই ভালো দেখায় না বাবাজি, মোটেই ভালো দেখায় না। বর হয়ে এসে কোথায় বউ নিয়ে বাড়ি যাবে তা না, শ্রীঘরে যাচ্ছ। ছি 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 ছি, কলেজে মুখ দেখাবে কি করে? মামা বাবু, বাবাজি, পুলিশ যতই ভালো কাজ করুক, জনগণের কাছে সেরা খারাপ কাজ তাই নয় কি? সেটা তো 100 বার। কালই হয়তো কালকে ভাববে, আজ ওকে ছেড়ে দাও। সেটা কেমন করে সম্ভব হবে বাবা? সম্ভবই সম্ভব। আমি সাথীকে ওর হাতেই তুলে না দেব। বাবা, আপনি পারেন না, কারণ সাথী এখন সাবালিকা, তাই সে যাকে খুশি বিয়ে করতে পারে। আপনি, আমি, মামা বাবু কিছুই করতে পারবো না। মহারাজ, আরে গৌতম স্যার, ওকে নিয়ে এসো। আসুন সিংহ মহারাজ, জেলের খাঁচায় সুখে থাকবেন। চলো যাই, দেখে আসছি তোমাদের খাঁচা কি দিয়ে তৈরি। চলো। কাকা বাবু, আমি আসছি। আপনি ভাববেন না আমাকে বেশিক্ষণ আটকে রাখার মতো ক্ষমতা ওই স্বরাজ বাবুর নেই। চলি রাজা, খুব শীঘ্রই আবার তোমার সঙ্গে দেখা হবে, আর সেই দেখাই হবে তোমার জীবনের শেষ দেখা। নেতা, আমিও সেই শুভ দিনের প্রতীক্ষায় রইলাম। আমাকে উচিত শিক্ষা দেব। কিন্তু কেন? ওর কি অপরাধ কুশাল? ও তো সাথীর জীবন বাঁচিয়েছে। কর্মরাজ, যা বুঝিস না তা নিয়ে তর্ক করবি না। বাবা, পায়ের জুতো মানুষকে কাঁটা ফলের হাত থেকে রক্ষা করে, তাই বলে জুতোকে কেউ মাথায় তুলে রাখে না, রাখবেও না। কুশাল,
বাহ, চমৎকার! যে রাজা নিজের জানের পরোয়া না করে একদল জানোয়ারের হাত থেকে রক্ষা করলো আপনার মেয়ের সম্ভ্রম, রক্ষা করলো আপনার সম্মান, সেই রাজাকে আপনি কি চমৎকার পুরস্কার দিলেন! রাজা, বাবার এই দুর্ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি রাজা। মানুষ চিনতে ঘোষাল ভুল করলেও আমরা কিন্তু তোমাকে চিনতে ভুল করিনি বাবা। আপনি আমাদের মামা বাবু। বাবা রাজা, তুমি কি পারো না আমার এই হতভাগী সাথীকে ওর বাবার শ্রেণী দৃষ্টি থেকে আড়াল করে রাখতে? আমি হ্যাঁ, তুমি ওর জীবন বাঁচিয়েছো, ইজ্জত রক্ষা করেছো, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে তোমার ধ্যানে রত, তার ইচ্ছা পূরণ করতে ওর ভার তোমাকে গ্রহণ করতে হবে বাবা রাজা। এসব আপনারা কি বলছেন? আমি এসেছি আমার জীবনের ধ্রুবতারা হয়ে। সাথী দেবী। হ্যাঁ, না রাজা না, বলো শুধু সাথী। সাথী? হ্যাঁ, শুধু সাথী। তুমি আমার জীবন প্রভাতে, প্রভাত লগ্নে, প্রথম সূর্য, মনের আকাশে ফুটে ওঠা উজ্জ্বল নক্ষত্র। তোমাকে ভালোবেসে আজ আমি ধন্য। তোমাকে ছাড়া অন্য কোনো দেবতার পায়ে আমি নিজেকে অঞ্জলি দিতে পারবো না রাজা। সালা, এই যে দেখছি গোলক দাদা। আমি কোথায় তোমার বিপদের কথা শুনে ছুটে এলাম, আর তুমি আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছ। ভালোবাসা তো কোনো অন্যায় নয়, ভালোবাসা তো কোনো পাপ নয় রাজা। তবু আমাকে ভালোবাসা ওর ভুল। আমার ভুলকে তুমি ফুল হয়ে ফুটতে দাও। আমি মূর্খ, বইয়ের শিক্ষা প্রকৃতি শিক্ষা নয়। লোকে আমাকে মাস্তান বলে, যাদের স্বার্থে ঘা লাগে তারাই তো মস্তান বলে। অনেকে আমাকে ঘৃণাও করে। অনেকে ঘৃণা করলেও অনেকে কিন্তু তোমায় ভালো বলে। কিন্তু কিন্তু সাথীকে যে আমি নিয়ে যাব, ওকে আমি রাখবো কোথায়? তুমি যেখানে থাকো সেটা বস্তি। বস্তিতেও তো মানুষ থাকে। বর্ষায় জলে ভাসে পূর্ণিমা চাঁদের আলো তো পড়ে। সাথী। বস্তির ঘরই হবে আমার রাজ প্রাসাদ। সাথী, সেখানকার মানুষদের সঙ্গে মিশে তাদের নিয়ে আমি তৈরি করব স্বর্গ। কিন্তু কিন্তু আমার মায়ের অনুমতি না নিয়ে তোমাকে নিয়ে গেলে, তিনি যদি তোমাকে মেনে না নেয়? তোমার মা, সে তো আমারও মা। মা কোনোদিন ছেলে মেয়েদের দূরে সরে রাখতে পারে না। চোখের জলে পা ধুয়ে আমি তার সম্পত্তি আদায় করে নেব। বাবা রাজা, আর কোনো আপত্তি নয়, সাথীকে বিয়ে করে তুমি হও এই ঘোষাল বাড়ির জামাই। তুমি আমার মা মারা বোনকে গ্রহণ করে আমাদের ভক্তির দায় থেকে উদ্ধার করো রাজা। বাবা রাজা, আমি ভিতর বাড়িতে গিয়ে বিয়ের ব্যবস্থা করছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমাদের দুটি জীবন যেন শান্তির হয়, সুখের হয়।